কিন্তু আল্লাহর ওলি তাকায় দেখেন এক যুবক এই দোয়া না পড়ে শুধু দুরূদ শরীফ পড়তেছেন, দুরূদ শরীফ পড়তেছেন, দুরূদ শরীফ পড়তেছেন। তো আল্লাহর ওলি ভাবতেছেন যে মনে হয় যুবকটা এই দোয়াটা পারে না, এজন্য দুরূদ শরীফ পড়তেছেন। আল্লাহর ওলি যুবকের কাছে গিয়া যুবকের কাছে যায় বলতেছেন, হে যুবক, এই মক্কা মদিনার মধ্যে যারা আসে সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এভাবে সবাই জপতেছে, তুমি কেন দুরূদ শরীফ পড়তেছো? যুবক বলতেছেন, ও আল্লাহর ওলি, আমি দোয়া পারি কিন্তু আমি কেন দুরূদ শরীফ পড়ি? কারণ এই দুরূদ শরীফের মধ্যে যেই ফজিলত, দুরূদ শরীফের মধ্যে যেই বরকত, দুরূদ শরীফের মধ্যে যেই বরকত রয়েছে, দুরূদ শরীফের মধ্যে যেই ফজিলত রয়েছে, দুরূদ শরীফের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যেই গুণগুলো আমি নিজে আমার নিজের চোখে দেখেছি। এই দুরূদ শরীফ পড়নেওয়ালা এমন আল্লাহর কাছে দামি হয়ে যায়, আমি নিজের চোখে দেখেছি। এই দুরূদ শরীফ পড়লে কতটা দামি হয়ে যায়। আল্লাহর ওলি বলতেছেন, হে যুবক, দুরূদ শরীফ পড়া তুমি কি ফায়দা পাইছো বলো আমাকে। বলতেছেন, ও আল্লাহর ওলি, আমি একদিন আমার বাবাকে নিয়ে সফরের মধ্যে রওনা হয়ে গেলাম। সফরের মধ্যে যখন রওনা হয়ে গেছি, সফর করতেছি হঠাৎ এক রাতে আমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন, মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পর তাকে যখন শোয়া দেওয়া হয়েছে, এই মুহূর্তে আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি যে চেহারা মানুষের চেহারা ছিল, ওই মানুষের চেহারাটা আর মানুষের চেহারা নাই। মানুষের চেহারাটা পাল্টায়া যায়, ওই চেহারাটা একটা শকুনের চেহারা হয়ে গেছে। এই শকুনের চেহারা হয়ে গেছে, আমার বাবার চেহারাটা একটা শকুনের চেহারা হয়ে গেছে। আমার বাবার চেহারাটা যখন শকুনের চেহারা হয়ে গেছে, আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেছি। আমি কি করব? আমি মানুষের কাছে কি বলবো? আমি মানুষের কাছে কিভাবে আমি বলবো যে আমার এটা বাবা? এইভাবে যুবক চিন্তার মধ্যে পড়ে গেছে। যুবক যখন চিন্তার মধ্যে আসে, হঠাৎ করে সে তার বাবার সাথেই বৈশা থাকছে। বৈশা হঠাৎ করে তিনি ঘুমায়া গেছে। যুবক যখন ঘুমায়া গেছে, তার ঘুমের স্বপ্নের মধ্যে একজন মানুষ আয়েশা বলতেছেন, হে যুবক, তুমি এখানে কি করো? এবার যুবক বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি এখানে আমার বাবাকে নিয়ে বসে আছি। বলে, তোমার বাবা কি হয়েছে? বলে, আমার বাবার সাথে আমি সফরে আসছি, হঠাৎ করে আমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহর ডাকে আল্লাহর মাল আল্লাহ তিনি নিয়ে গেছেন, কিন্তু আমার একটা বিপদ। বলে, তোমার কি বিপদ? বলে, আমার বাবা মরে গেছে। আমার বাবা যখন মারা গেছেন, এখন আমার বাবাকে আমি কিভাবে দাফন দিব, কিভাবে আমি মানুষকে বলবো? আমার লজ্জা লাগতেছে। বলে, কি হয়েছে? বলে, আমার বাবা যখন মারা গেছে, মারা যাওয়ার পরেই আমার বাবার চেহারাটা একটা শকুনের চেহারা হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা বলতেছেন, ওই মানুষটা বলতেছেন যে তোমার বাবার উপরের চেহারাটার উপরের যে কাপড়টা আছে, কাপড়টা সরাইয়া দাও। কাপড়টা যখন সরাইয়া দিলেন, সরাইয়া দেওয়ার পর তার হাত দিয়া তার চেহারার মধ্যে এভাবে ভুলাইয়া দিলেন। ভুলাইয়া দেওয়ার সাথে সাথে এই শকুনের চেহারা আগের মতো মানুষের চেহারা হয়ে গেছে। শুধু চেহারা হয়ে গেছে না যুবক, চেহারা শুধু তার পরিবর্তন হয়েছে তা না, আগের মতো চেহারা হয়েছে। তো চেহারার মধ্যে চেহারাটা একটা নূরের মতো উজ্জ্বল হয়ে গেছে, নূরের মতো উজ্জ্বল চেহারা দেখা যাইতেছে। এভাবে যখন চেহারাটা দেখা যাইতেছেন, যুবক বলতেছেন, কে আপনি? আপনার পরিচয় কি? এবার বলতেছেন, তুমি আমার পরিচয় চাও? আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের বাদশা। আমি হলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে যুবক নবীজির পায়ের মধ্যে চুমু খেয়ে বলতেছেন, হাতে পায়ে চুমুক দিয়ে
বলতেছেন, ও নবী আমার বেয়াদবি আপনি ক্ষমা করে দিন, আমার বেয়াদবি আপনি ক্ষমা করে দিন, আমার বেয়াদবি আপনি ক্ষমা করে দিন, আপনাকে আমি চিনতে পারি নাই। এবার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও যুবক, তোমার বাবার যে মৃত্যু হয়েছে এই মৃত্যুর খবর তোমাকে সকালবেলা কোনো মাইকে অ্যানাউন্স করতে হবে না, মানুষের কাছে অ্যানাউন্স করতে হবে না, মানুষের দ্বারে দ্বারে যায় তোমাকে বলতে হবে না তোমার বাবা মারা গেছে। সকালবেলায় দেখবা, সকালবেলায় দেখবা তোমার বাবার কাছে মানুষ জড়ো হয়ে গেছে, মানুষ জড়ো হয়ে গেছে। এবার যুবক বলতেছেন, ও পয়গম্বর, আমার বাবা কি এমন আমল করত, কি এমন আমল করত যে আমলের কারণে বাবা আজকে মারা গেছে। বাবা যখন মারা গেছে আপনি জানেন না, আপনি কিভাবে আসলেন, আপনি জানলেন কিভাবে? এবার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও যুবক, তোমার বাবা প্রতি রাত্রে আমার কাছে 300 বার দুরূদ শরীফের হাদিয়া পাঠায় দিত। একটা ফেরেশতা ছিল, ওই ফেরেশতাটা আমার কাছে পৌঁছায় দিত। প্রতিদিন যখন দুরূদ শরীফ পাঠায় দিত, আজকে যখন দুরূদ শরীফ আসে নাই, আমি ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা, ও ফেরেশতা, আমার ওই বান্দার দুরূদ শরীফের হাদিয়া কই? ফেরেশতা বলল, আপনার উম্মতটা আজ রাতে মারা গেছে। আমি আজ রাতে মারা গেছে, শুধু মারা যাওয়াই শেষ না, মারা যাওয়ার পর তার চেহারাটা একটা শকুনের চেহারা হয়ে গেছে। আমি দয়ার নবী, আমি আর থাকতে পারি নাই, আমি চলে আসছি। এই জন্য দুরূদ শরীফের বদৌলতে আমি নবী তোমার বাবার কাছে চলে আসছি। এইভাবে যখন নবীজি তার ঘুম ভেঙে গেল, নবীজি যখন চলে গেলেন, যুবকের যখন ঘুম ভেঙে গেল, যুবকের যখন ঘুম ভেঙে গেল, দেখেন যে সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার একটু পরেই দেখেন চতুর্দিকে মানুষ শুধু আসতেছে। এবার যুবক অবাক হয়ে গেলেন, অবাক হয়ে কি কাণ্ড, এবার তাকায়া রইলেন, তাকায়া দেখতেছেন চতুর্দিকে মানুষ আসতেছে। এবার যুবক বলতেছেন, ও ভাই, আপনাদেরকে আমি কোনো অ্যানাউন্স করি নাই, মাইক দিয়ে কোনো অ্যানাউন্স করি নাই, কারো দ্বারে যাই নাই, কিন্তু আপনারা কিভাবে আসলেন, কিভাবে জানলেন? এবার মানুষ সবাই বলতেছেন যে হজে যুবক, আমরা যখন ঘুমাইছিলাম, রাত্র যখন গভীর হয়ে গেছে, রাত্র যখন গভীর হয়ে গেছে, শেষ রাত্রি বেলায় কে যেন আয়েশা বলতেছেন, হে বান্দা, যদি তোমার সব জীবনের সব গুনাহগুলি যদি মাফ করাইতে চাও, জীবনের সব গুনাহগুলি যদি তুমি মাফ করাইতে চাও, তাহলে আজকে ফজরের নামাজের পরেই ওই জায়গার মধ্যে একজন মৃত ব্যক্তি আছে, ওই মৃত ব্যক্তির জানাজা পড়তে যদি যাও, তাহলে তোমাদের সকলের গুনাহগুলি মাফ করে দেব। এই কথা শুনে, এই কথা বলে তিনি চলে গেলেন। সবাইকে একই স্বপ্ন দেখলেন। এবার যখন জানাজা হয়ে গেছে, যুবক এবার বলতেছেন, ও আল্লাহর ওলি, আমার বাবা প্রতিদিন রাত্রে, প্রতি রাত্রে 300 বার দুরূদ শরীফের হাদিয়া পাঠায় দিত। এই দুরূদ শরীফের ফজিলতে আজকে আমার বাবা এই শকুনের চেহারা মানুষের মতো হয়ে গেছে, মানুষের রূপ ধারণ করেছে। মানুষের রূপ শুধু ধারণ করে নাই, এই মানুষের চেহারার মধ্যে একটা উজ্জ্বল চেহারা দিয়ে দিয়েছেন আল্লাহ।